ইয়াজিদ বাহিনী চিন্তা করলো কি রে, হুসাইন তলোয়ার যেভাবে ঘুরাচ্ছে আসমানের বিজলি তো আমার বাবা চমকায় না, হুসাইন যদি বাকি একটা সিজা দিয়ে একবার তলোয়ারটা হাতে নিয়ে সিংহের মতো পলট মেরে দাঁড়িয়ে যায়, 22,000 সৈন্য একটাকেও রাখবে না, কুচুকাটা করে ফেলবে। একটা কাজ করো, হুসাইন বাকি সে দেওয়ার আগেই তাকে তীর মারতে শুরু করো। শামে কারবালার মধ্যে লেখে হুসাইন বাকি সে দেওয়ার আগে 147টা তীর পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিয়েছে, 137টা বললাম তলোয়ার দিয়ে এমনভাবে কুপিয়েছে হাড্ডির সাথে গোশতগুলা কিমার মতো আটকে আছে। হুসাইন চিট হয়ে পড়ে রক্তাক্ত হাতে বলে, আল্লাহ আমি তো মসনদ চাই নাই, ক্ষমতা চাই নাই, আল্লাহ চেয়েছিলাম মাত্র 2 রাকাতে 4টা শহীদ হবে, 3টা শহীদ করতে পেরেছি, একটা শহীদ বাকি, শক্তি দাও না। আমার আল্লাহ বলে সম্ভব নয়, আল্লাহ একটা শহীদ করব, একটু শক্তি দাও, বসবো। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে বাকি একটা শহীদ দুনিয়ায় নয়, দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা শহীদ কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা শহীদের বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমা, শুহাদায়ে কারবালাকে যারা মুহাব্বত করবে প্রত্যেককে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে পুলসে রাত পার করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের কন্যা হযরতে মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো। ইচ্ছে করলে সিদ্দিক আকবরের কন্যা যদি রাসূলুল্লাহর কাছে বিবাহ দেওয়া হয়েছে, সিদ্দিক আকবর ডাকতে পারত জামাই মহোদয় কেমন আছেন, কিন্তু রাসূলকে জামাই ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। ফারুক আজমের কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ বিবাহ করেছিল। ইচ্ছে করলে ফারুক আজম বলতে পারত জামাই মহোদয় কেমন আছেন, রাসূলকে জামাই ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। সরকারে মদিনার 2 জন কন্যা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করেছিলেন। ইচ্ছে করলে হযরত ওসমান ডাকতে পারত শ্বশুর আব্বা মহোদয় কেমন আছেন, কিন্তু শ্বশুর আব্বা ডাকে না, ডাকি ইয়া রাসূলুল্লাহ। সরকারে মদিনার কন্যা মা ফাতেমাকে রাসূলুল্লাহ বিবাহ করেছিল। ইচ্ছে করলে রাসূল সরকারে মদিনাকে মাওলা আলী ডাকতে পারলো শ্বশুর আব্বা জান কেমন আছেন, শ্বশুর আব্বা ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। বুঝিয়ে দিল পৃথিবীর জমিনে রাসূলকে পাওয়ার মুহাব্বত ভালোবাসার ডাকের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা জাস্টের জুলুস যখন স্টার্ট হয় তখন আমরা পৃথিবীর আনাচে কানাচে একটা স্লোগান বেশি দিয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কারণ ইয়া রাসূলুল্লাহ স্লোগানে আপনাকে সোনার মদিনায় নেবে, ফুলসা রাত পার করাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য রসুলের নাম আমরা নিব, কারণ রসুলের মোহাব্বত আমাদের নাজাতের অন্যতম উসিলা হয়ে যাবে। মোহাম্মদ की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसी में हुआ अगर खामी तो कुछ नामुकम्मल है। तमाम दुनियार ইবাদত করতে করতে কপালে দাগ পড়ে যাবে, কিন্তু রসুল্লাহর ইশকে যদি না থাকে ইবাদত পরিপূর্ণ হবে না। মন থেকে বলুন তো, রসুলকে আমরা সবাই মোহাব্বত, দিল থেকে মোহাব্বত করতে চাই কি চাই না? একটু একটু 2 হাত তোলা আল্লাহকে দেখাবো, আমরা চাই কি না? রাসূল সরকারে মোহাব্বত করার অন্যতম একটা নকশা হচ্ছে শুহাদায়ে কারবালা মাহফিল। কারণ হচ্ছে রাসূল জবান মুবারকে বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হুসাইনকে মোহাব্বত করলো তারা আমি রসুলকে মোহাব্বত করলো। আর রাসূলকে শুধু হাসান হুসাইন নয়, আমরা নয়, স্বয়ং আল্লাহ এমনভাবে মোহাব্বত করেছেন। মসজিদে ঈশার নামাজের আজান হয়েছে, আজান হয়েছে আল্লাহর জন্য, কিন্তু আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজ হচ্ছে আল্লাহর জন্য, কিন্তু আমার আল্লাহ বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীকে সালাম ঢুকিয়েছেন, যেখানে আল্লাহ সেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য পবিত্র কোরআনের প্রথমে আল্লাহ 99টা নাম দিয়েছেন। আমার আল্লাহ বলে আমার শুধু 99 নাম থাকবে, এমনটা হতে পারে না। আমার বন্ধুকে আমার আল্লাহ 99 নাম দিয়েছেন। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী খাতেম, আমার নবী হাশর, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী
মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদেল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আত্তাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী গনি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কিয়ামতের ময়দানে মিলাদুন নবীর বিরোধী যারা এরা উঠবে, মিলাদুন নবীর পক্ষে যারা এরা উঠবে, মিলাদুন নবীর বিরোধী যারা এরা জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না। কিন্তু খোদার কসম সুন্নিরা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না। হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি জেনে রাখো, কিয়ামতের ময়দানে জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। জোরে বলে সুবহান। যেই নবীর মোহাব্বত অন্তর রাখলে জান্নাত তালাশ করে সুন্নিদেরকে, কারণ একমাত্র জান্নাতি দলের নাম হচ্ছে সুন্নি। সুন্নি মানে হচ্ছে জান্নাতি, সুন্নি মানে হচ্ছে জান্নাতি। আপনাকে আমাকে যে আল্লাহ জান্নাতি বানিয়েছেন, সুন্নি তকদির কি বাত है, সুন্নি কিসমত কি বাত है, সুন্নি নসিব কি বাত है। আপনি আমাকে সুন্নি বানিয়েছেন। সবাই সিংহের মতো একবার গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা হচ্ছে দক্ষিণ হরিণখান পাক পাঞ্জাতন ইসলামী সংগঠনের উদ্যোগে আজিমুসান মাহফিল। আমার ওস্তাদ মহোদয় একটু আগে আপনাদের সামনে আলোচনা করে গিয়েছেন, জিনাদের কদম দুলে আমাদের চোখের সুরমা। জিনাদের সামনে বসার কারণে হয়তো আমরা চেয়ারে বসার আজকে শক্তি সামর্থ্য অর্জন করেছি, না হয় এলেম দিয়ে এখানে বসে কথা বলা যাবে না। আমার ওস্তাদের দোয়া, একটু ভালোবাসা, একটু হয়তো বা নেগাহে গরম। আপনাদের সকলের সুপরিচিত বাংলার টেকনাফ থেকে টাটুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, হাজারো হাজারো প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সম্মানিত প্রিন্সিপালদের যিনি ওস্তাদ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব, সবাই জবান খুলে একবার বলি মারহাবা। আর একটু জবান খুলে বলি না মারহাবা। তা আমি ডানে বামে না গিয়ে এতটুকুই বলতে চাচ্ছি, যে প্রোগ্রামটা আহলে বাইতের প্রেমে আলোচনা করার মাধ্যমে আমরা এতটুকু বলতে পারি, এমন একটি আহলে বাইত নবী পরিবার নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে, যাদের সম্পর্কে আল্লাহ স্পষ্ট ডিক্লার দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আপনাদের হরিণ খাইনে এমন কোন বোন বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে 30 দিন নামাজ পড়তে পারে না? পারবে না। কারণ মাসের নির্দিষ্ট একটা সময় এদের মাসিক হয়, মাসিকের সময় রক্তগুলো নাপাক শরীর থেকে যখন বের হয়, নামাজটা এদের জন্য স্টপ, হারাম করা হয়েছে। ওই সময় নামাজ পড়তে পারবে না। পৃথিবীর জমিনে কোনো নারী 30 দিন নামাজ পড়তে পারে না। হাইজ নেপাসের নাপাক রক্ত যখন আসে নামাজ ক্যান্সেল। কিন্তু পৃথিবীর জমিনে একজন মাত্র নারী আছে, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনোদিন মাসিকের নাপাক রক্ত বের হয় নাই। এনার নাম হচ্ছে হযরতে মা ফাতেমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিন্তু এই মুহূর্তে যদি আপনি চট্টগ্রামের সবচেয়ে দামি হসপিটাল এবার কেয়ার বা ফারুকবিও হসপিটালে যান, ডাক্তার বলে কোনো নারীর হাইজ নেপাস হয় না। এটা আমি বিশ্বাস করতে পারি না, এটা আমি বিজ্ঞান, এটা ডাক্তার মানি না। বলে কেন? বলে আর কিভাবে বিশ্বাস করব? একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, তখন ওই দিন থেকে মায়ের হাইজ নেপাসের রক্ত বন্ধ হয়ে যায়। কারণ কি? ওই হাইজ নেপাসের রক্তগুলা সন্তান যতদিন মায়ের পেটের ভিতরে থাকবে, অতদিন সন্তানকে আল্লাহ হাইজ নেপাসের নাপাক রক্তগুলা খাইয়ে খাইয়ে তারপর আমার আল্লাহ সন্তানকে মায়ের পেটের ভিতরে বড় করে। তো আমি গোলাম রাব্বানী কাশেমি আমার মায়ের পেটের ভিতরে হাইজ নেপাসের রক্ত খেয়ে খেয়ে আমি বড় হয়েছি। কিন্তু হাসান হুসাইন মা ফাতেমার পেটের ভিতরে ছিল। হাইজ নেপাস যদি নাই হয়ে থাকে, মা ফাতেমার পেটের ভিতরে হাসান হুসাইন কি খেয়েছে? আলা হযরত বলে, ওরে বোকা, তেরে নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। আম গাছে আম ধরবে, জাম গাছে জাম ধরবে, নূরের গাছে নূর ধরবে। রাসূল যেহেতু নূরের গাছ, ওই গাছের ডালপালা হবে নূরার, পাতা হবে নূরার, ফল হবে নূরার। রাসূল যেহেতু নূর, ফাতেমা নূর, আলী নূর, হাসান নূর, হুসাইন নূর। আর নূরের যখন খিদা লাগে, দুনিয়ার কোন নাপাক খানা খাবায় না। নূরের যখন খিদা লাগে, নূরানি জান্নাত থেকে লক্ষ আইটেমারে খাওয়া হাসান হোসেনের জিহ্বায় মা ফাতেমার পেটে আল্লাহ প্রেরণ করেছেন। জোরে বলে সুবহান। সে
আহলে বাইত নিয়ে কথা বলছিলাম। দেখুন, প্রত্যেকজন আহলে বাইতের সদস্য, মা ফাতেমা, মাওলা আলী, হাসান, হুসাইন, এই চারজন নিয়ে যদি আমরা কথা বলি স্বল্প জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে 4 ঘন্টা কথা বলে শেষ করতে পারবো না। তবে এইটুকু বলি, আমি সেই মা ফাতেমার কথা বলছিলাম, যিনারা বাবা জান্নাতি রাহমাতুল্লিল আলামিন, যিনারা মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেও জান্নাতি। মা ফাতেমার স্বামী হযরতে মাওলা আলী জান্নাতি, তার 2 সন্তান হাসান হুসাইন জান্নাতি। আরে মা ফাতেমার দুলাভাই পর্যন্ত জান্নাতি, যিনার নাম ছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই মা ফাতেমার আশেপাশে সবাই যদি হয় জান্নাতি, আমরা যদি একটু আশেপাশে লেগে থাকতে পারি, মহাব্বতের কানেকশন লাগাতে পারি, আমরা চোখের পলকে পুলসেরাত পার হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে আহলে বাইতের সদস্য হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জন্মগ্রহণ করেছেন কাবার ভিতরে, শহীদ হয়েছেন আল্লাহর ঘর মসজিদে। একটা প্রশ্ন আসতে পারে, মায়েকারামা যারা শুনতে পাচ্ছেন, একটা প্রশ্ন করেন তো, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন আম্বিয়ায়ে কেরাম কাবার ভিতর জন্মগ্রহণ করেননি? সিদ্দিক আকবর প্রথম খলিফা কাবার ভিতর নয়, ওমর ফারুক নয়, উসমান নয়, হযরত মাওলা আলীকে আল্লাহ কাবার ভিতর কেন জন্মগ্রহণ করিয়েছেন? আমার আল্লাহ বলেন একটি কারণে। আমি যখন দেখলাম রাহমাতুল্লিল আলামিনের ঘরে একজন কন্যা আসবে, নাম হবে ফাতেমা। ফাতেমাকে যে কোনো একটা পাত্রের সাথে বিবাহ দিতে হবে। তোমাদের পটিয়া জমিনে মজুমদার বংশ হলে মজুমদার বংশের ছেলে খোঁজো, খন্দকার হলে খন্দকার খোঁজো, এমপি বংশ হলে এমপি বংশ খোঁজো, মন্ত্রী বংশ হলে মন্ত্রী বংশের পাত্র খোঁজো। তো আমি আল্লাহকে চাইবো না রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ দুনিয়ার জমিনে কোন ঘর আছে, ওই ঘর থেকে ফাতেমার জন্য আমি আল্লাহ পাত্র আনবো তাম দুনিয়ার মসনদগুলা? না, এইগুলো রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ হতে পারে না। এইগুলা তো রাসূলুল্লাহর কদমের ধুলার কারণে পেয়েছে। আমি আল্লাহ দেখলাম তাম দুনিয়াতে রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ একটা ঘর আছে। ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওইটা হচ্ছে কাবা। রাসূলের সম্মানে ফাতেমার পাত্র আমি আল্লাহ কাবার ভিতর জন্মগ্রহণ করিয়েছি। রাসূলুল্লাহর আজমত ওয়ারাফানা লাকা যিকরাক বৃদ্ধি করার জন্য একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত ইমাম হাসান, এমন একজন সত্তা। এ আমার পটিয়ার ভাইরা, হরিণ খানের ভাইরা, একটাবার প্রশ্ন আসতে পারে, যদি কারবালার জমিনে শহীদ হতে হয়, প্রথম বড় ভাই হচ্ছে হাসান, ছোট ভাই হচ্ছে হুসাইন, সিরিয়াল যদি হয় প্রথমত হাসান কোরবানি হওয়ার কথা, কিন্তু হাসানকে কারবালার জমিনে শহীদ না করে হুসাইনকে কেন আল্লাহ টার্গেট করেছেন? আমার আল্লাহ বলে একটি কারণে। হাদিস মুবারকার মধ্যে আসে, আল হাসানু বি আসবাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সদরি ইলা রাসি। হযরত হাসানের এই বক্ষ থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত দেখতে স্বয়ং রাসূলুল্লাহর মতন ছিল। হযরত হাসানের 2টা চোখ রাসূলুল্লাহর চোখ মুবারকের মতন ছিল। হযরত হাসানের 2টা হাত রাসূলুল্লাহর হাত মুবারকের মতন ছিল। হযরত হাসানের মাথার চুলগুলা রাসূলুল্লাহর চুল মুবারকের মতন ছিল। হযরত হাসানের দাঁতগুলা, হযরত হাসানের গালগুলা রাসূলুল্লাহর গাল মুবারকের মতন। আমার আল্লাহ বলে তাহলে মানে তোমরা বুঝতে পারো নাই, হযরত হাসানের গলাটা রাসূলুল্লাহর গলার মতন ছিল। তো কারবালার জমিনে হাসানকে চিৎ করে শোয় যদি বুকের উপর সীমার বসতো, গলার মধ্যে ছুরি লাগাতো, হাসানের গলাটা রাসূলুল্লাহর মতন দেখতে, যদিও রাসূলের না, কিন্তু রাসূলুল্লাহর মতো গলার মধ্যে কেউ ছুরি চালাচ্ছে, আমি আল্লাহ এই দৃশ্য বরদাস্ত করতে পারতাম না। তাই তো আমি আল্লাহ হাসানকে সেভ করে কারবালার জমিনে হুসাইনকে কোরবানি করে দিলাম। যদি বলে সুবহানাল্লাহ। আমি 4 নম্বরে সেই ইমাম হোসেনের কথা বলতে চাচ্ছিলাম। পৃথিবীর জমিনে একমাত্র নাম, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে আগমন করেছে। কোন পয়গাম্বরের নাম হুসাইন ছিল না, কোন পয়গাম্বরের সন্তানের নাম হুসাইন ছিল না, কোন পয়গাম্বরের উম্মতের নাম হুসাইন ছিল না। হুসাইন যখন দুনিয়াতে আগমন করলো, আমার আল্লাহ আসমান থেকে জিবরাইলের মাধ্যমে এই একটা নাম আল্লাহ নিজেই চয়েস করে দুনিয়াতে পাঠিয়েছেন, পছন্দ করে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলে রসুল তার নাম রাখুন হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি সেই ইমাম হুসাইনের কথা বলছিলাম। বিশ্ববিখ্যাত কিতাব শামে কারবালার মধ্যে শফিউ করবে রাহমাতুল্লাহ লেখে, ইমাম হুসাইন তিনি এমন এক সত্তা যিনি সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মধ্যে নামাজ পড়ছেন। আমার থেকে হাদিসটুকু ভালো জানেন। ইমাম হুসাইন কাদের মধ্যে বসে পড়লেন। দাদা যখন ঘরের মধ্যে নামাজ পড়ে, নাতি কাদের মধ্যে অটোমেটিকলি উঠে যায়। নানা যখন নামাজ পড়ে, নাতি কাদের মধ্যে উঠে যায়, সে বুঝতে চায় না। আমার ইমাম হুসাইন রাসূল
সরকারে মদিনার কাদ মোবারকের মধ্যে উঠল। রসুল 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে হুসাইন কাঁধ থেকে নামে না। রাসূল চিন্তা করলো এখন তাসবিহ পড়া হয়েছে, আমি যদি এখন সেইটা উঠেই পেলি হুসাইন আমার কাঁধ থেকে দপ করে জমিনের মধ্যে পড়বে। হুসাইন পড়লে চামড়া পেটে গেলে রক্ত বের হবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। হুসাইনের শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়া মানি আমি রাসূলুল্লাহর কলিজার মধ্যে তীরের মতো আঘাত করা। রাসূল সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ 5 বার পড়লো, হুসাইন কাঁধ থেকে নামে না। 7 বার পড়লো, হুসাইন কাঁধ থেকে নামে না। 9 বার পড়লো, হুসাইন কাঁধ থেকে নামে না। শামাইলের তিরমিজির মধ্যে লেখে 11 বার পড়ার পরে রাসূল চিন্তা করলো কি রে, আমি তো সিজদা দিয়েছি হুসাইন আল্লাহর জন্য, কিন্তু হুসাইনের জন্য সিজদার মধ্যে পড়ে আছি, মানুষ আবার মনে করে কিনা হুসাইনের জন্য সিজদা দিচ্ছি না, আমার সিজদা শেষ, মাথা উঠাই ফেলবো। আমার আল্লাহ বলে কি রে জিবরাইল, 600 নূরের পাখা দিয়েছি, একটা পাখা যারা মারলে গোটা পৃথিবী সেকেন্ডের ভিতরে সফর করতে পারো। বন্ধুর কানে বলে দাও যতক্ষণ হুসাইন কাঁধ থেকে নামবে না অতক্ষণ তাসবিহ পড়তেই থাকবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রাসূল বলে 30 বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। 70 বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। 72 বার পড়ার পরে হুসাইন যখন কাঁধ থেকে নামলো, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ নামাজের ভিতরে কি চিন্তা ছিল? নবী আমার বলে নামাজের ভিতরে চিন্তা ছিল হুসাইন কাঁধ থেকে নামে না, হুসাইনের চিন্তা, হুসাইনের চিন্তা। নবী হুসাইনের চিন্তা যে করেছেন নামাজ হয়েছে কিনা। আরে কেন ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশে অনেক গোস্তাক মুখের মধ্যে দাঁড়িয়ে মাথায় চুপি নিয়ে এরা বলে রাসূলুল্লাহর নাম নামাজের ভিতর আনলে গরু গাদাচ্ছে নিকৃষ্ট, আমাদের কলিজা ফেটে যায়। নবী হুসাইনের চিন্তা করেছেন নামাজ হয়েছে কিনা? নবী আমার বলে খোদার কসম, হুসাইনকে কাঁধের মধ্যে করে নিয়ে 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার কারণে আমার আল্লাহ বলে এমন হুসাইনকে যারা মহব্বত করে শুহাদায়ে কারবালা মাহফিল সাজাবে, হুসাইনের মহব্বতে পরিবার ছেড়ে দোকানপাট ছেড়ে তারা শুহাদায়ে কারবালা মাহফিলে বসে চোখের পানি ছাড়বে, এমন 72,000 হুসাইনিকে আমি আল্লাহ চোখের পলকে পুলসে রাত পার করাবো। জোরে বলে সুবহান। আমার ভাইয়ারা, মা ফাতেমা দূর থেকে মুস্কি মুস্কি এসে বলে কিরে হোসাইন, নানার কাঁধে বসে পড়েছ, 72 বার সুবহান রাব্বিল আলা পড়েছে, তোমার নানার কি কষ্ট হয় নাই? তুমি নাতি হিসেবে একটু কি তোমার কষ্ট লাগে নাই? তোমার নানার কি ঘাম ঝরে নাই? এতক্ষণ কাঁধে বসা ছিলা। হুসাইন বলে আম্মা জান, আমি নানার কাঁধের উপর বসার কারণে যদি আমার নানার কষ্ট হয়ে থাকে, কষ্ট দিয়ে থাকি, ওই কষ্টের প্রতিদান আমি দিব কারবালার জমিনে। বলে কেমন ভাবে? নানা তাসবিহ পড়েছে আমাকে কাঁধের মধ্যে নিয়ে 72 বার সুবহান রাব্বিল আলা। আমি নানার ইসলামকে জিন্দা করার জন্য আমার পরিবারের 72 জনকে কোরবানি করে নানার ইসলামকে আমি জিন্দা করব। এটা জামান খুলে বলে সুবহান। যুগমার মুসল্লিয়ানি কারাম, আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেনের কথা বললে সারা দিন শেষ করা যাবে না। তবে আমি সেই ইমাম হোসেনের কথা বলছি। আজকে থেকে মনে রাখবেন, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলো যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। কিন্তু আহলে বাইতের প্রেম নিয়ে শুহাদায়ে কারবালার এশকি নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে যায়, আপনার জাহান্নামকে ঠান্ডা করে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি সেই ইমাম হোসেনের কথা বলছিলাম। বিশ্ববিখ্যাত কিতাব খাকে কারবালার মধ্যে সাহেবজাদা ইফতারুল হোসেন কাদরি লেখে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলায়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার নানা রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী, আমি দেখলাম আশেপাশের ছোট্ট ছোট্ট নাতিরা নানার কাছে আবদার করে করে ঘোড়ার পিঠের মধ্যে চড়ে, ইয়া রাসূলুল্লাহ আমার কি মন চায় না আমিও ঘোড়ায় চড়বো, নানা আমার জন্য ঘোড়ার ব্যবস্থা করুন না। নবী আমার চোখের পানিগুলা ছেড়ে দিলেন, রসুল পাঞ্জাবিটা আলগিয়ে দিলেন। হুসাইন বলে আমি দেখলাম রসুল্লাহর পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। আমি জিজ্ঞেস করলাম নবী পাথর কেন বেঁধেছেন? নবী আমার বলো হুসাইন কোত্থেকে আমি তোমাকে গোড়া দেব? আমি 3 দিন পর্যন্ত ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি পাথর বেঁধেছিলাম। একটা প্রশ্ন আসতে পারে, ইট না বেঁধে অন্য কিছু না বেঁধে পাথর কেন বাঁধলো? কারণ পাথরটা একটু ঠান্ডা ঠান্ডা। আপনি বাংলাদেশের যেখানে ঝর্ণার পানি দেখবেন, ওই ঝর্ণার পানিগুলো ঠান্ডা হয়। কারণ কি? কারণ ঝর্ণার পানিগুলো পাথরের সাথে যখন ঘর্ষণ খায় এগুলো ঠান্ডা হয়ে যায়। ওই পাথরটা হাত দিলে দেখবেন পাথর একটু ঠান্ডা ঠান্ডা, পেটের সাথে বাঁধলে ওইটা একটু ঠান্ডা অনুভব হয়। একটা প্রশ্ন আসতে পারে, নবী আমার বলে ঠান্ডা লাগার জন্য 1 নম্বরে পাথর বাঁধলাম, 2 নম্বরে পেটের মধ্যে পাথর কেন বাঁধি? ক্ষুধার যন্ত্রণা, আমার পেট যখন খালি হয়ে যায়, আমার পেটটা পিঠের সাথে লেগে যায়, সেইটা থেকে যখন তুমি মাথা উঠাবে, মাথা উঠানো থেকে যখন দাঁড়াতে হবে, তখন পেট তোমার ভর্তি থাকতে হবে।
হবে। পেট যদি ভর্তি না থাকে তুমি দাঁড়াতে পারবে না। অনেক মুরব্বী আছে 100 বছর হয়ে গিয়েছে, পেটটা খালি সেইটা থেকে মাথা উঠে দিয়ে দাঁড়াইতে পারে না। আল্লাহর হাবিব বলে আমি পেটের মধ্যে পাথর বেঁধেছি যাতে করে নামাজের মধ্যে আমি সেইটা গিয়ে আবার সোজা হয়ে দাঁড়াতে পারে। আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলে নবী কষ্ট নেবেন না, একটু আমাদেরকে বলুন না, আপনি তো দু জাহানের বাদশা। বাদশা মানে এমন এক বাদশা, আপনি চাইলে জান্নাতের লক্ষ লক্ষ আইটেমের খাওয়া আপনার সামনে চলে আসবে, কিন্তু নবী আপনি 3 দিন ক্ষুধার্ত কেন? আপনি চাইলে তো জান্নাতের সব আইটেম খাওয়া চলে আসবে। নবী আমারে বলে আমি কেন বাদশা হওয়ার পরও গরিব? তাহলে তোমরা শুনেই নাও, আমি রাসূল যখন মেরাজের মধ্যে গেলাম, আমি জান্নাত জাহান্নাম করলাম, আমি জান্নাতে ঘোরার সময় দেখলাম, আমি আল্লাহর কসম করে বলে আমি দেখলাম জান্নাতের ধনীদের চাইতে গরিবদের সংখ্যা বেশি। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। তাই তো আমি গরিবদের পক্ষে চলে গেলাম। আমার নবী বলে ওই থেকে আমি গরিব, আমার ফাতেমা গরিবে হালাতের মধ্যে চলে। ইমাম হোসেন বলে না এত কিছু বুঝতে চাই না, আপনি আমাকে গোনা দিবেন কি না? আমার রসুল বলো হুসাইন তুমি কাঁদবে না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। রসুল বলো হোসেনের কান্না দেখে আমার 2টা হাত জমিনের মধ্যে দব করে ফেলে দিলাম, আমার 2টা হাঁটু ফেলে দিলাম। হোসেন গোনার মধ্যে এবার ওঠো না। হোসেন বলে আমি রসুল্লাহর কাঁধের মধ্যে উঠলাম, কিন্তু হোসেন কিছুক্ষণ পর আবার কান্না শুরু করলো। আমার রসুল বলে কিরে হোসেন এখন আবার কান্না করে কোনো গোনা চেয়েছ? আমি রহমাতুল্লিল আলামিনের গায়ে জীবনে একটা মশামাছি পর্যন্ত বসতে পারি নাই, একটা ধুলাবালি স্পর্শ করতে পারি নাই, তোমার জন্য ধুলাবালির মধ্যে আমি পড়ে গেলাম, এখন কোনো কান্না করো? হোসেন বলে নবী এটা কেমন গোড়া হলো? আমি স্বাদ পাই না, দুনিয়ার গোড়াগুলো ঠক ঠক করে সামনের দিকে হাঁটে, কিন্তু এই গোড়া হাঁটে না কেন? আমার নবী বলে আবার হাঁটতে হবে। আমার রসুল বলে হুসাইনকে রাজি করার জন্য আমি টুকটুক করে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর হুসাইন আবার কান্না করে। আমার রসুল বলে কিরে হুসাইন এখন কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ এটা কেমন গোড়া? দুনিয়ার গোড়ার পিঠের মধ্যে যিনি বসবে ওই আরোহী যাতে করে ডানে বামে পড়ে না যায়, হাতের মধ্যে লাগাম থাকে, হাতের মধ্যে রশি থাকে, কিন্তু নবী এটা কেমন গোড়া? হাতের মধ্যে কোনো লাগাম নাই, রশি নাই, আমি তো গোড়া চড়ার স্বাদ পাচ্ছিলাম না। আমার নবী বলে লাগাম লাগবে। রসুল্লাহ চিন্তা করে লাগাম কোত্থেকে আনবো? হঠাৎ করে রসুল্লাহ চিন্তা করলেন, রসুল্লাহর মাথার চুলগুলা বাবরি চুলগুলা কাঁধ পর্যন্ত লম্বা ছিল। রসুল লম্বা চুলগুলাকে 2টা ভাগ করে ডান হাতের মধ্যে 1 ভাগ দিলেন আর বাম হাতের মধ্যে 1 ভাগ দিয়ে বলেন হোসেন এবার তুমি লাগাম পেয়েছো কিনা? হোসেন বলে এত সুন্দর লাগাম আমি আর জীবনে পাই নাই। আল্লাহর হাবিবের নাতি হোসেন বলেন না না লাগাম পেয়ে গেলাম, কিন্তু না না আমি তারপর স্বাদ পাই না। কিরে হুসাইন তোর আবার কি হলো? ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার গোড়াগুলার বিভিন্ন মুখ দিয়ে আওয়াজ বের হয় বা খানা খা, কিন্তু এটা কেমন গোড়া? এই গোড়ার মুখ দিয়ে কোনো আওয়াজ কেন বের হয় না? আমার নবী বলে আওয়াজ আবার করতে হবে। আমার নবী হুসাইনকে রাজি করার জন্য মুখ দিয়ে একটা আওয়াজ বের করেছেন, আইনফা আফ আফ আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও বলার সাথে সাথে আল্লাহর রহমতের সাগর তুফান শুরু হয়ে গেল, সাইক্লোন শুরু হয়ে গেল। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমার বন্ধু হুসাইনকে কাঁধের মধ্যে করে নিয়ে যখন আফ আল্লাহ তুমি মাফ করে দাও বলো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হুসাইনকে মোহাব্বত করে যারা শুহাদায়ে কারবালা মাহফিলে 1 টাকা হলো খরচ করবে ওয়াদা করলাম, এমন প্রত্যেকটা হুসাইনকে একটা আপ বলার কারণে আমি মদিনাওয়ালা নবীদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মদিনায় আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ওই মদিনা আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, লোকে আমায় পাগল বলে, বলুন না লোকে আমায়, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, বলুন না আমাকে ওই আরবের মদিনা। শেষবারের মতন লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না,
আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। যুবক আমার, পর্দানি সিম্মা বোনরা, আল্লাহর হাবিবের নাতি ইমাম হোসেন বলে এত সম্মান ইজ্জত আল্লাহ আমাকে দিয়েছে। তারপরও কারবালার জমিনে আমার পরিবারের সমস্ত সদস্যকে আমি কোরবানি করেছি। কেন জানো? একটি কারণে, লা তাআতা লিমাখলুকিন ওয়া মাসিয়াতিল খালকি। দুনিয়ার জমিনে এমন কিছু বাদশা থাকবে যারা দুনিয়ার জমিনে রাজত্ব করবে, মাথার মধ্যে টুপি দিবে, পরনে পাঞ্জাবি পরবে, কিন্তু এদের ভিতরে ইসলামের কিছুই থাকবে না। এই জন্য ইমাম হোসেন বলে কারবালার জমিনে আমি যখন শহীদ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম, তাহলে তোমরা শুনো, কারবালার জমিনটা তো কঠিন ছিল, যে কারবালার জমিন আল্লাহ পরীক্ষা করেছিল। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনি বলবেন, হুজুর আল্লাহ কেবল মুসিবতটা আমার উপরে দেয়। হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাচ্চাটা অসুস্থ, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, ব্যবসার মধ্যে কোনো বরকত পাই না, আল্লাহকে বেশি বেশি আমি ডাকি, কিন্তু আল্লাহ মুসিবতের মধ্যে আমাকে বেশি ফেলে। আমার আল্লাহ বলে, কেন জানো? আমি যখন বান্দাকে বেশি পছন্দ করি, তখন বান্দাকে পরীক্ষার মধ্যে ফেলে দে। আমি আল্লাহ তোমাকে যখন পরীক্ষা করব, তোমার সন্তান কেড়ে নিয়ে যাব, তোমার সম্পত্তি কেড়ে নিয়ে যাব, তুমি যদি সবর করতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ার, আমি সর্বশেষ এই কথাটুকু বলতে চাচ্ছিলাম। কারবালার জমিন থেকে যখন ইমাম হোসেন বলে আমরা প্রত্যেকে শহীদ হয়ে গেলাম, কারবালার জমিনে এবার কারাগারে আবদ্ধ করা হলো আমার আপনাদের সকলের মহাব্বতের ইমাম জয়নুল আবেদিনকে, ইমাম হোসেনের কন্যা হযরত সাকিনাকে, 3 নম্বর হযরত জয়নাবকে কারবালার ভিতরে যখন আবদ্ধ করা হলো, কারাগারে রুদ্ধ করা হলো। হযরত সাকিনা বলে, হে জয়নুল আবেদিন, পরিবারের মধ্যে এখন আর কেউ নাই। আলী আকবর শহীদ হয়ে গিয়েছে, আলী আসগর শহীদ হয়ে গিয়েছে, হোসেন শহীদ হয়ে গিয়েছে। হে ভাই ইমাম জয়নুল আবেদিন, আপনি অসুস্থ, আপনি বেঁচে আছেন, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন কিনা? বলে, কি প্রশ্ন করতে চাও? আপনি তো যুগের ইমাম। সাকিনা বলে, আপনার কাছে ছোট্ট প্রশ্ন, একটু আমাকে উত্তর দেন না। বলে, কি প্রশ্ন? বলে, একটু বলেন না, পিপাসা মোট কত প্রকারের হতে পারে? হযরত জয়নুল আবেদিন বলে, এত কঠিন প্রশ্ন তুমি আমাকে করেছ, পিপাসার প্রকার কয়টি? তাহলে তোমাকে শুনে দেয়, পিপাসার স্তর হচ্ছে 4টি। বলে, কি কি? ইমাম জয়নুল আবেদিন বলে, পিপাসার 1 নম্বর স্তরের নাম তুমি শুনবা। যখন পিপাসায় কাতর হয়ে যাবা, কণ্ঠনালীটা একদম পুরো ভিজে না গিয়ে সেটা চুপচুপে ঠান্ডা হয়ে যাবে, জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আটকে যাবে, আসমান জমিনের মধ্যখানে পরাগ করতে পারবে না, মানুষগুলো হু করে কান্না করবে, তার চোখগুলো অন্ধকার হয়ে যাবে। এই কথা শুনে সাকিনা বলে, পিপাসার 1 নম্বর স্তর যদি এমনটা হয়ে থাকে, 1 নম্বর স্তরের মধ্যে রয়েছিল আমার ভাই আলী আকবর। যখন কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে হোসেনের সামনে এসে বলল, আব্বা জান, আমি কারবালার জমিনে যুদ্ধ করি, কিন্তু হঠাৎ করে আমার চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সরকারে মদিনার নাতি হোসেন বলে, সন্তান কান্না করো না, তোমার জিহ্বা দাঁতের মাড়ির সাথে যদি আটকে যাচ্ছে, পানি পাও নাই, কিন্তু পানি পাবে একটু পরে। ডান হাতে রাসূলুল্লাহ হাউজে কাউসারে পানি পান করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী আকবর বলে, আমি তাঁবুর ভিতর থেকে কারবালার জমিনে চলে গেলাম। কিছুক্ষণ পরে বিবি সাকিনা বলে, ভাই এবার বলুন না, পিপাসার 2 নম্বর স্তরে কি? হযরত জয়নুল আবেদিন বলে, পিপাসার 2 নম্বর স্তর তোমাকে শুনিয়ে দিলাম। ওই মুহূর্তে যখন পিপাসায় কাতর হয়ে যাবে, তখন জিহ্বাটা আস্তে করে মুখ থেকে বের হয়ে যাবে, শরীরের রক্তগুলা পানি হয়ে যাবে, সেন্সর কাজ করবে না। এই কথা বলার সাথে সাথে হযরত সাকিনা বলে, তাহলে পিপাসার 2 নম্বর স্তরের মধ্যে ছিল আমার ছোট্ট ভাই আলী আসগর। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ের মধ্যে যখন গেল, চোখের পানিগুলা ছেড়ে দিল, আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলো। আল্লাহ, কারবালার জমিনে এমন কঠিন মুহূর্তের মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম, কেমনটা আমাদের সামনে হবে একটু বলুন না। আমি গত বছর সিরাজগঞ্জ উল্লাপাড়াতে গিয়েছিলাম। একজন যুবক আমাকে বলল, হুজুর কষ্ট নেবেন না, ইমাম হোসেন তো জান্নাতের যুবকদের সরদার, তো জান্নাতে 4টা নহর রয়েছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হাউজে কাউসার নহর। হুজুর, হোসেন যদি কারবালার জমিনে এতগুলা জান্নাতের যুবকদের সরদার হয়ে থাকে, আলী আসগর তার সন্তান, আলী আসগরকে 1 ফোঁটা দিতে পানি পারল না, আসলে কি হোসেন জান্নাতের যুবকদের সরদার? আমি বললাম, আসলে কি হোসেন পানি দিতে পারে নাই, কথাটা
ব্যাপারটা এমন না। বলি কি? আমি বললাম 1 কোটি বার ইচ্ছে করলে ইমাম হোসাইন তার সন্তান আলী আসগরকে পানি দিতে পারত। এই কথার মধ্যে কোনো সন্দেহ? একটু জবান খুলে বলতে হবে, সন্দেহ? সন্তান আলী আসগরকে পানি দিতে পারতো কিনা আমার সাথে একটু যোগ বিয়োগ করো। ইমাম হোসেনের কলিজার টুকরা, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম নাম হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী। হযরত আব্দুল কাদের জিলানীর গোলামের গোলাম, গোলামের গোলামের নাম হচ্ছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। হযরত খাজা গরিবে নওয়াজ বলে তিনি হিন্দুস্তানের জমিনে যাওয়ার পরে সমস্ত আয়না সাগরকে পানি একটা ডাক দিয়েছিল। আয়না সাগরের পানি একটা বদনার ভিতর ঢুকে পড়লো। কিরে বাবা, খাজা গরিবে নওয়াজ যদি একটা গোলাম হওয়ার কারণে আয়না সাগরের পানিকে ডাক দেওয়ার কারণে সমস্ত আয়না সাগরের পানি বদনার ভিতরে ঢুকে পড়লো, তাহলে ইচ্ছে করলে ইমাম হোসেন ডাক দিলে সমস্ত ফোরাতের পানি অবশ্যই তাবর ভিতরে আসতো। এত কোনো সন্দেহ নাই। হোসেন কেন আসলো না? ইমাম হোসেন বলে একটি কারণে আনি নাই। তুমি খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞেস করে, খাজা গরিবে নওয়াজ কেন আপনি কারামত দেখিয়েছেন? খাজা গরিবে নওয়াজ বলে আয়না সাগরের পানি আমি বদনাতে আনতাম না, একটি কারণে এনেছি। আমি যখন হিন্দুস্তানে গিয়েছিলাম আমি দেখেছিলাম আয়না সাগরের পানি বদনা না করবে আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে অসংখ্য রকমের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে। এরা গাছের পূজা করে, মাছের পূজা করে। আমি চিন্তা করলাম কোনো বিধর্মীকে ধর্মের ভিতরে আনতে হলে এক এক কারামত দেখাতে হবে। আমি খাজা গরিবে নওয়াজ বিধর্মীকে মুসলমান বানানোর জন্য আমি একটা কারামত দেখিয়েছি। একসাথে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ বলে আমি কারামত দেখিয়েছি বিধর্মীকে মুসলমান বানানোর জন্য। ইমাম হুসাইন বলে তো বিধর্মীকে মুসলমান বানানোর জন্য আমি হুসাইন কারবালা জমিনকে কাকে কারামত দেখাবো? আমার ডানে ছিল মুসলমান, আমার বামে মুসলমান, আমার সামনে, আমার পিছনে মুসলমান। আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি হুসাইন চাইলে সমস্ত ফোরাতের পানি আমার তাবুর ভিতরে আনতে পারতাম, কিন্তু কেন আনি না জানো? কারণ আজকে কারবালার ময়দানে পাওয়ার দেখানোর সময় নয়। কারবালার জমিনে হকের উপর থাকলে মুসিবত আসবে, আক্রমণ হবে, পানি বন্ধ হবে। হুসাইন বলে তোমরা মোটরসাইকেল চালাতে গেলে মাথার মধ্যে হেলমেট পরো, হাতের মধ্যে কিছু পরো না। দুস্থ ঘটনা কি? মাথায় হেলমেট পড়লা, হাতে কিছু পড়লা না, পায়ে কিছু পড়লা না। আমার দোস্ত বলে কষ্ট নিবা না, আমার হাত ভাঙলে চট্টগ্রাম এবার কেয়ারে গিয়ে আমি অপারেশন করলে সুস্থ হয়ে যাবে, আমার পা ভাঙলে ঢাকা স্কোয়ারের মধ্যে আমি অপারেশন করলে সুস্থ হবে, কিন্তু মাথা যদি একবার আখতারুজ্জামান ফ্লাইওভারের রডের সাথে বাড়ি খায় মাথার মগজ বাতের মারের মতো ছিটকাই যাবে, আমি আর বাঁচবো না। হুসাইন বলে তোমরা তোমাদের মাথা বাঁচানোর জন্য হাত কোরবান করে দাও। আমি আমার হুসাইন এই হাতকে এজিদের হাত থেকে বাঁচানোর জন্য, বাতিলের হাত থেকে বাঁচানোর জন্য আমি আমার গরদান দিয়ে বুঝিয়ে দিলাম যারা হুসাইনি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সুন্নি, আর জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। ডান হাত তুলে বলা ঠিক কি না? যারা হুসাইনি এরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে? একটু জবান খুলে বলুন, করবে। আমরা সুন্নিরা যা বলি আজকে থেকে মনে রাখবেন, সুন্নিরা কখন রং পাল্টায় না। আজকে এক কথা, কালকে এক কথা, পরশু এক কথা বলে না। সুন্নিরা 1400 বছর আগে যা বলেছে আজকের দিন পর্যন্ত তা বলছে। এই জন্য মাঝে মাঝে আমি বিভিন্ন মাহফিলে ধন্যবাদ দেই। মিজানুর রহমান আজহারি নামক একজন বক্তা আছে, রসুলকে নিরক্ষর বলেছে, কাউবয় বলেছে, সিক্স প্যাক বলেছে। তবে আজকের মাহফিল থেকে একটা ধন্যবাদ দিচ্ছি এই কারণে, গত 1 বছর পূর্বে তার একটা বক্তব্য শুনলাম। তিনি বলছেন আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান খুলে বলি মারহাবা। তাহলে বোঝা গেল সুন্নিরা সত্যিকার অর্থে নবীকে ভালোবাসে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। একটু ফ্যানটা ওইদিকে সরাই দিন, ছোট এই এই ফ্যানটা ওইদিকে সরাই দিন, ওইদিকে সরাই দেন, মাইকে দেন না আসে, কেমন? এই জন্যে মিজানুর রহমান আজহারি সাহেবকে আজকে মাহফিল থেকে ছোট্ট একটা ধন্যবাদ দিচ্ছি। স্বীকার করতে বাধ্য হয়েছে সুন্নিদের মতো নবীকে কেউ বেশি ভালোবাসে না। আসসালামু আলাইকুম, বসেন। মাশাআল্লাহ, সবাই জবান খুলে বলি মারহাবা। আর একটু জবান খুলে বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আপনাদের সকলের সুপরিচিত মোহাম্মদ ভালোবাসার ব্যক্তিত্ব সৈয়দ মঈনুদ্দিন আল কাদরি মাদ্দাজিরুল্লাহ আলী খতিব আব্দুল ওহাব মুন্সি জামে মসজিদ, সবাই জবান খুলে বলি মারহাবা। আজকের মাহফিলে অসংখ্য অতিথিবৃন্দ, আমি প্রত্যেকের নাম হয়তো বা জানি না, জানলে কিন্তু লকব, টাইটেল, বিভিন্ন প্রশংসামূলক শব্দ দিয়ে আমি উচ্চারণ করতাম। তারপরও প্রত্যেকে আমার হৃদয় গহীন থেকে আমি মোহাম্মদ ভালোবাসা
ইশকে জানাচ্ছি। তবে এতটুকু সর্বশেষ বলতে চাই, আজকের মাহফিল থেকে আরেকজন বক্তাকে ধন্যবাদ দিতে চাই, যার নাম ছিল মামুনুল হক সাহেব। কওমি অঙ্গনে বড় একজন বক্তা। হুজুর, কওমি অঙ্গন ওদের সাথে আমার একটু দূরত্ব আছে, ধন্যবাদ কেন দিচ্ছেন? কারণ গত বছর তিনি একটা বক্তব্য দেখলাম, তিনি সারা জীবন বলেছেন নবীকে মাটি, নবীকে মাটি, নবীকে মাটি। গত 1 বছর পূর্বের বক্তব্য দেখলাম উনি বলছেন যে আমি গবেষণা করে সর্বশেষ বুঝতে পারলাম নবী মাটি নয়, নবী হচ্ছে নূরের তৈয়ারি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে ধন্যবাদ দেই। সারা জীবন বলেছেন নবী আমার মরা, নবী আমার মরা, নবী আমার মরা। গত বছর এসে বলে অনেক গবেষণা করে দেখলাম নবী আমার জিন্দা। আলা হযরত বলে আরে বোকা, আমরা আগেই বলেছি তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালা। নবী আমার জিন্দা, সোনার মদিনা থেকে দেখতে পাচ্ছে, এটা কোনো সন্দেহ নাই। আমরা 1450 বছর আমি নয়, আল্লামা জালালউদ্দিন আল কাদরি, আল্লামা নঈম শাহ মুহজুব কাল্লা, নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত গাজী আকবর আলী রেজভী রাহমাতুল্লাহ আলাইহি, সারা বাংলা প্রত্যেক আমরা নবীকে নূর মেনেছি, হাজার নাজার মেনেছি, জিন্দা নবী মেনেছি। 1400 বছরে একজনের কথার ভিতরে কোনো পরিবর্তন নাই। মনে রাখবা, সুন্নিদের জবান দিয়ে যা বলে সুন্নিরা বলায় না, মদিনাওয়ালা বলায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাতিল যারা আছে রং বদলা। আপনি কি জানেন যারা বাতিল রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক। এরা চিন্তা করলো মুনাফিক লকব দিয়ে চললে মানুষ আমাদেরকে বাতিল ধরে ফেলবে। এরপর নাম পরিবর্তন করলো, নাম দিয়েছে খারেজি। এরপর নাম পরিবর্তন করে নাম দিল রাফেজি। এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি। এরপর নাম পরিবর্তন করে দিয়েছে তাবলীগী। এরপর নাম পরিবর্তন করে বর্তমান দিয়েছে তৌহিদি জনতা। আজকে থেকে মনে রাখবেন, আমাদের প্যান্ডেল ছোট হতে পারে। অনেকে বলবেন সুন্নিদের প্যান্ডেল ছোট, ওনাদের প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষ হয়। চট্টগ্রাম প্যারেড ময়দান আরেক বড় প্যান্ডেল দেখলে যদি হকের দলিল হতো তো কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল মাত্র 72 জন। তুমি যদি বলো হুসাইনি প্যান্ডেল ছোট আর ইয়াজিদ প্যান্ডেল বড়, মনে হয় জান্নাত পাওয়া যাবে। একবার ঢুকেই দেখো, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, সেইখানে আগুন জ্বলছে। আর হুসাইনি প্যান্ডেল ছোট হতে পারে, যেখানে হাসান থাকবে, হুসাইন থাকবে, আলী থাকবে, মা ফাতেমা থাকবে। গ্যারান্টি দিলাম মৃত্যুর পরে দেখবা এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া বানিয়ে সুন্নিদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় বলে যাই, যারা আল্লাহর ওলির মাজারে হামলা করো, তোমরা আল্লাহর ওলির মাজার যদি ভুলে ভেঙেই পেলো, এমন ভাবে ভাঙ্গিও যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাজারে যিনি সাহিত্য আছে ইনি কে। মোহাম্মদ কি গোলামো কা কাপন মাইলা নেহি হোতা। তুমি দেখবা খোদার কসম, যারা আল্লাহর ওলি, সরকারে মদিনার গোলাম, আহলে বাইতের গোলাম, 100 বছর পর এদের কাপন পর্যন্ত মাটি খায় না। যারা আল্লাহ রাসূলের প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, জমেও ছোঁয় না। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। ও আহলে বাইতের প্রেমে আমরা সকলে খুশি না বেজার? একটু জবান খুলে খুশি না বেজার? 2 হাত তুলে আল্লাহকে দেখাতে হবে, খুশি না বেজার? ইমাম হুসাইন বলে 72 জনের ভিতরে 71 জন শহীদ হয়ে গেল। এখন আমি ইমাম হুসাইন হাতের মধ্যে তলোয়ার ধরলাম, আমার হাতে রক্ত হচ্ছে রাহমাতুল লিল আলামিনের রক্ত, আর হাতের মধ্যে তলোয়ার হচ্ছে মাওলা আলীর তলোয়ার। হুসাইন বলে ইয়াজিদ বাহিনী তোমরা কার সাথে যুদ্ধ করবা? আমি জান্নাতের যুবকদের সরদার, আমার শরীরের এমন একটা অঙ্গ পতঙ্গ নাই যেখানে রাসূলুল্লাহ ঠোঁট লাগিয়ে আমাকে চুমা দেয় নাই, তোমরা আমাকে মারবা। ইয়াজিদ বাহিনীর টাকার লোভে, অর্থের লোভে, নারীর লোভে ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার উঁচু করলো। হুসাইনের সামনে যারা আছে এরা বিজলির মতো এদেরকে 2 টুকরা করা হচ্ছে। হুসাইনের সামনে যারা আছে, কারণ হুসাইনের বাহুর ভিতরে রাসূলুল্লাহর রক্ত মোবারক টকবক করছে। কিছুক্ষণ পর যুদ্ধ করতে 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 হুসাইনের 2 পাশে 2টা লাশের পাহাড় হয়ে গেল। হুসাইন কোনো ক্লান্তি নাই, যুদ্ধ করতে করতে হঠাৎ করে হুসাইন তার তলোয়ারটা থামিয়ে ফেলল। হুসাইন, বুঝলাম না, আপনার সন্তান আলী আকবর শহীদ হয়ে গেল, এই শোকের তলোয়ার থামেনি। আপনার সন্তান আলী আকবর শহীদ হয়ে গেল, তলোয়ার থামেনি। আপনার 2 জন ভাগিনা মোহাম্মদ আউন কোরবানি হয়ে গেল, তলোয়ার থামেনি। আপনার ভাতিজা কাশেম মৃত্যুবরণ করলো, তলোয়ার থামেনি। আপনার ভাই আব্বাস আলমদার শহীদ হয়ে গেল, তলোয়ার থামেনি। তলোয়ার
হঠাৎ করে কোনো কারণ ছাড়া কেন থামালেন? হুসাইন বলে, একটি কারণে থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে আমার রাহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল ডান কানে আযান দিয়ে মুস্কি মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমার আযানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আযান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ, বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি কারবালাতে যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমি দেখলাম ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবার আযানের ধ্বনি বের হলো। আমি চিন্তা করলাম তলোয়ার যদি আমি চালাই তাহলে এখন রাসূলুল্লাহর সাথে আমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। তলোয়ার যদি আমি না চালাই তাহলে গর্দান আমার চলে যাবে। আমি কোন দিকে যাব? আমি চিন্তা করলাম আমি হুসাইন 1,00,000 বার আমার গর্দান কোরবানি করব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ করতেই পারি না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে তলোয়ার থামালাম। সেকেন্ডারি ভিতরে 4000 ইয়াজিদ বাহিনী শকুনের মতো, কুকুরের মতো, শ্রীগালের মতো, চিলের মতো বেষ্টনী ধরলো। হুসাইন বলে আমি জানি আমার নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসিরাত পার হবে। ইয়াজিদ বাহিনী তোমরা যদি আমাকে দুনিয়ার জমিন থেকে সরাই দিবা আমি কিছু চাই না, তলোয়ারের নিচে তোমাদের কাছে একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে কি চাও? ক্ষমতা, মসনদ, চেয়ার, এদের হাতে হাত দিবে, বায়াত গ্রহণ করবা। হুসাইন বলে না, 71 জনের রক্ত কারবালার জমিনে পড়ে আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো বুকের মধ্যে তীর মেরে পিছন দিক থেকে কলিজা বের করে দিয়েছ, সম্ভব নয়। তো কি চাও? হুসাইন বলে একটা জিনিস চাই তলোয়ারের নিচে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। 2 রাকাত। ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজই তো পড়বে, আমরা 4000 সৈন্য গাঁড় ফিরালে তীর মেরে ঝাঁঝরা করে ফেলবো। সুযোগ দেওয়া হলো। হুসাইন বলে প্রথম রাকাতে 2টা সেজদা কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে একটা সেজদা দিয়েছি। আরেকটা সেজদার দিকে যখন যাচ্ছিলাম ইতিমধ্যে পিছন দিক থেকে ইয়াজিদ বাহিনী চিন্তা করলো কি রে, হুসাইন তলোয়ার যেভাবে ঘুরাচ্ছে আসমানের বিজলি তো আমার বাবা চমকায় না। হুসাইন যদি বাকি একটা সেজদা দিয়ে একবার তলোয়ারটা হাতে নিয়ে সিংহের মতো পলট মেরে দাঁড়িয়ে যায়, 22,000 সৈন্য একটাকেও রাখবে না, কুচুকাটা করে ফেলবে। একটা কাজ করো, হুসাইন বাকি সেজদা দেওয়ার আগেই তাকে তীর মারতে শুরু করো। শামে কারবালার মধ্যে লেখে হুসাইন বাকি সেজদা দেওয়ার আগে 147টা তীর পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিয়েছে। 137টা বললাম তলোয়ার দিয়ে এমন ভাবে কুপিয়েছে হাড্ডির সাথে গোশতগুলা কিমার মতো আটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে রক্তাক্ত হাতে বলে, আল্লাহ আমি তো মসনদ চাই নাই, ক্ষমতা চাই নাই, আল্লাহ চেয়েছিলাম মাত্র 2 রাকাতে 4টা সেজদা হবে, 3টা সেজদা করতে পেরেছি, একটা সেজদা বাকি, শক্তি দাও না। আমার আল্লাহ বলে সম্ভব নয়, আল্লাহ একটা সেজদা করব, একটু শক্তি দাও, বসবো। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সেজদা দুনিয়ায় নয়, দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সেজদা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা সেজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমা, শুহাদা কারবালাকে যারা মুহাব্বত করবে প্রত্যেককে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে পুলসিরাত পার করাবো। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া ইমাম হুসাইন চিত হয়ে পড়ে গেল, বুকের মধ্যে শিমর এসে হুসাইনের দিকে মুস্কি মুস্কি হাসে, হুসাইনে মুস্কি হাসে। হুসাইন আমাকে দেখে ভয় লাগে না? হুসাইন বলে না, তোমাকে দেখে নানার কথা মনে পড়ে গেল না, সত্যিই বলেছে। কি বলেছে? আমার নানা বলেছে হুসাইন তোর বুকের উপর একটা ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করতে চাইবে। ডোরা কাটা কুকুর যে কেন বললো আমি বুঝতে পারি নাই, তবে এখন বুঝতে পেরেছি শিমরের গায়ে একটা রোগ ছিল, শ্বেত রোগ। চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একটা দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। শিমর বলে তোর স্পর্ধা, আমাকে ডোরা কাটা কুকুর বলেছে, জবাই করে ফেলবো। হুসাইন বলে কোথায় জবাই করবা? বলে কণ্ঠনালীতে। হুসাইন বলে কণ্ঠনালীর একটা পশম তুমি কাটতে পারবে না। আরে কেন? বলে কণ্ঠনালীতে চুমু খেয়েছেন রাসূলুল্লাহ শতবার রাসূলুল্লাহ চুমা খেয়েছেন, তো কি হয়েছে? হুসাইন বলে রাসূলুল্লাহর চুমার পাওয়ার তুমি জানো না? ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই যে কাবার পাশে ছোট্ট একটা পাথর আছে হাজরা আসওয়াদ, একবার চুমা দিলে জিন্দেগির গুনাহগুলো নিষ্পাপ হয়ে যায়, মাসুম হয়ে যায়, খালাস করে ফেলা হয়। কেন জানো? কারণ রাসূলুল্লাহ একবার হাজরা আসওয়াদকে
চুমু দেওয়ার কারণে তা এত পাওয়ার হয়ে গেল, মানুষ একবার চুমা দিলে জিন্দিগির গুণাগুলো চুষে পেলে। আর সেই রসুল দামি হোসেনের কণ্ঠে শতবার চুমা দিয়েছে। শিমুর বলে কি করা যা, উপর করা হলো, গরদান আলাদা করে ইমাম হোসেনের মাথার বাবরি চুলগুলোর মধ্যে ধরে শিমুর উপর দিকে উত্তোলন করলো। রক্তের ফোঁটা পড়ছে, এজিদ বাহিনী উল্লাস করছে। ইমাম হোসেনুল আবিদিন বলে আমি বিছানার মধ্যে অসুস্থ, আমার পিঠ মাথা থেকে বিছানা থেকে পিঠ উঠাতে পারছি না। আমি চিন্তা করলাম কিরে কারবালা জমিনে উল্লাস করে কারা? কারবালা জমিনে নবী প্রেমকে কোরবানি করে দিয়ে, আহলে বাইতকে কোরবানি করে দিয়ে কারবালা জমিনে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, সবাই তো মুসলমান। এরা কারা? জান্নাতের যুবকদেরকে জবাই করে মুসলমান দাবি করে। এরা কোন আইছে মানে মুসলমান, কোন ফকারে মুসলমান? আমি দেখার জন্য মাঠের মধ্যে ঘোরাঘুরি দিতে দিতে আমি তাঁবুর সামনে যখন তাঁবুটা আলোক করলাম, আমি দেখলাম আমার বাবা হুসেনের মাথাটা শিমুর হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ছে। আর এজিদ বাহিনীর ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তো তারা ইয়া রাসূলুল্লাহ বলবে, কিন্তু কারবালা জমিনে একবারও তারা ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জয়নুল আবিদিন থেকে বলেন ওই দিন থেকে কারবালার ময়দান থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি স্লোগান, একটা হচ্ছে আযীদি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর আযীদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহ মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকুম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী মুছে ফেলবে। একজন হুসাইনি যতক্ষণ বেঁচে থাকবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? কারণ সুন্নিদের জান হচ্ছে মদিনাওয়ালার ইয়া রাসূলুল্লাহ স্লোগান। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য ডক্টর ইকবাল চমৎকার বলেছিলেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া नहीं हो बोलाया गया हो। কি কষ্ট হচ্ছে আপনাদের? খুব বেশিক্ষণ সময় নেবেন, লাস্ট একসাথে বলুন না, মুঝে কো ফাওয়ালো মুসাফির না মে आया नहीं हो बोलाया गया हो के मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है मेज़बानी बगातर पियासों काहे बंद पानी। अल्लाह जाने केमन मेहमानदारी बगातर पिपासों पानी बंद करे मुकद्दर में हो जे কাউসার का पीना কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার মে प्यासा नहीं हो पिलाया गया हो। আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে। শেষবারের মতন মুঝে কো मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बोलाया गया हो। আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি।
আসুন আমরা সকলে ইমাম হোসেনের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করব। আর মাঝে মাঝে তো মন চায় জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, ইস নবীকে যদি দেখতে পারতাম কেমনটা যে হতো। নবীকে আমরা পাইনি, তবে নবীর 41তম আওলাদকে আমরা পেয়েছি, সৈয়দ মোহাম্মদ তাহের সাহেবের শাহ, যাদের চেহারার দিকে তাকালে চোখের পানি জড়ে, যাদের চেহারা যখন হাজারো পাওয়ার লাইটের সামনে আসে লাইটগুলো নিবু নিবু হয়ে যায়, কারণ সমস্ত লাইট তো বানানো হয়েছে রসুল্লাহ চেহারার নূর দ্বারা, আওলাদ রসুলের নূর দ্বারা। এই জন্য আওলাদ রসুলের বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করা যাবে? একটু জবান খুলে বলেন যাবে? হ্যাঁ, যদি প্রশ্ন করে আওলাদ রসুল কোত্থেকে, ওনার কি সাজরা আছে, তাহলে আপনারা বলবেন যে রসুলের 41তম আওলাদ, এতে কোনো সন্দেহ নাই। তাহলে যদি সাজরা প্রয়োজন হয়, বংশের সাজরা তোমাদের সামনে উপস্থাপন করতে হয়, আমাদের মতো গোলামকে জিজ্ঞেস করো। আহলে বাইত রসুল আওলাদ রসুলের সাজরা বুকে আমরা ধারণ করে হাঁটি। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के बेटी माँ फातिमा ज़हरा, माँ फातिमा ज़हरा के बेटे इमाम हुसैन के बेटे इमाम ज़ैनुल आबिदीन के बेटे इमाम बाकर के बेटे इमाम जाफर सादिक के बेटे इस्माइल के बेटे कायन के बेटे काम के बेटे उमर के बेटे गफ्फार के बेटे गिसुदारस के बेटे मासवानी के बेटे तगम्मुस के बेटे सैयद ईसा के बेटे महमूद के बेटे अब्दुल रहीम के बेटे अब्दुल रऊफ के बेटे अब्दुल जलाल के बेटे अब्दुल्ला के बेटे गफूर शाह के बेटे नप्पा के बेटे अबशा मुराद के बेटे हाजी हाशिम के बेटे यूसुफ शाह के बेटे सैयद मूसा के बेटे इलियास के बेटे खुशहाल शाह के बेटे शाह खान के बेटे जमान शाह के बेटे सदर शाह के बेटे सैयद अहमद शाह सिरकुटी के बेटे सैयद मोहम्मद तैयब शाह के बेटे सैयद मोहम्मद ताहिर साहब शाह। ये शजरा साबित करते हैं रसूलुल्लाह 41তম আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তাহির সাহেব শাহ। এত প্রমাণ দেওয়ার পরেও আওলাদ রসুলের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তুলে, তার আঙ্গুল মুসলে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? সব সহ্য করা যাবে, আওলাদ রসুলের বিরুদ্ধে আঙ্গুল তুলে সহ্য করা যাবে? এই জন্য আওলাদ রসুলের প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশের দিকে আপনাদের মোহাব্বতের নজর দৃষ্টি নিক্ষেপ করবেন। আপনার সন্তান যদি গাউসিয়া কমিটির সাথে ইনক্লুড হয়ে যায় অথবা পাঞ্জাতন ইসলামী সংগঠনের সাথে লেগে যায়, মনে করবেন সন্তান কি হয় না হয় জানি না, জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কিনা? আপনার সন্তান যদি একবার গাউসিয়া কমিটির সাথে পাঞ্জাতন সংগঠনের সাথে একবার লেগে যায়, কি হবে না হবে জানি না, জানাজার নামাজের পরে বলবে খবরদার আমার বাবার খাঁটি দিয়ে এখন ধরবি না, এখন মিলাদ হবে, কিয়াম হবে, আমার আব্বা আম্মার জন্য দোয়া হবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা মরা মানুষের জন্য সুন্নিরা দোয়া করতে করতে আমরা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মরা মানুষকে কিভাবে জান্নাতে করা যায়, আর বাতিল্লা বলার দরকার নাই, ডাইরেক্ট কবর ঢুকাই পেল। সুন্নিরা মরা মানুষের বন্ধু, আর বাতিলরা মরা মানুষের শত্রু। কথা বলো ঠিক কিনা? সুন্নি পরিচয় খুশি না বেজার? একটু জবান খুলে খুশি না বেজার? না দুই হাত তুলে খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের নাম শুনছেন না? তিনি মাঝে মাঝে ডায়লগ বলে, আমি তো বালা না, বালা লইয়া থাইকো। তো আমরাও বলি ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। না একটু জবান খুলে বলতে হবে ঠিক কিনা? এই জন্য সুন্নি পরিচয় আমরা খুশি। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলা আমাদের জীবন কোরবান করার তৌফিক দান করে সবাই বলি আমিন। এবং আমরা হোসেন যদি মোহাব্বত করেই থাকি, তিনটা জিনিস আমাদের জীবনের লেবাস বানাতে হবে। এক নম্বরে আমাদের মনে রাখতে হবে, যে কোনো মুসিবতে কষ্টে হোসেন তলোয়ারের নিচে সালাত নামাজ, সালাত নামাজ, সালাত নামাজ। কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে রব্বুল আলামিনের দরবার থেকে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সিজদা কেন করনি, নামাজ কেন পড়নি? দুই নম্বর প্রশ্ন, দুই নম্বর শিক্ষা কারাবালার জমিন থেকে। যত কঠিন মুসিবত আসবে না কেন, সবর সবর সবর। হুজুর টাকা নাই, হুজুর পয়সা নাই। আমি বলি রিকশার ড্রাইভার ভাই তোমার টাকা আছে? হুজুর 150 টাকা পকেটে, আর 150 টাকা বাদ দাও, তোমাকে আজকে রাতের ভিতরে 3 কোটি টাকার মালিক বানাবো। হুজুর কেমনে? তোমার দুইটা চোখ 5 লাখ করে 10 লাখ টাকা দেবো, খুলে দিয়ে পেলো। হুজুর চোখ তো দেওয়া যাবে না, একটা পা দিয়ে পেলো 5 লাখ টাকা দেওয়া হবে, দেওয়া যাবে না। দুইটা পা 10 লাখ, তোমার দুইটা কিডনি দিয়ে দাও, 10 লাখ করে 20 লাখ টাকা দেওয়া হবে, দেওয়া যাবে না। অঙ্গ পতঙ্গগুলা চট্টগ্রাম মেডিকেল ফার্ক বিউতে বিক্রি করে, এক একটা অঙ্গের দাম 5 লাখ 10 লাখ। পুরো অঙ্গ পতঙ্গ আল্লাহ তোমাকে দিয়েছে,
কোটি টাকার সম্পত্তি, কিন্তু আমানত সারা মাজারে গিয়ে দেখো অনেকের চোখ নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই। তোমার আফসোস, আর যার পা নাই সে সারা জীবন কান্না করে একটা পা, একটা পা, একটা পা, একটা পা। এই জন্য যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলুন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছেন আপনি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর বেশি বেশি করে আমরা আল্লাহর দরবারে শয়তানের খপ্পর থেকে আশ্রয় চাইব। আউযু হিমিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তানের খপ্পর থেকে আমাদেরকে আশ্রয় দান করা। এ আমার ভাইরা, এ যুবক, সর্বশেষ কথা, শয়তান যখন জান্নাত থেকে বের হয়েছিল, ইবলিস বলেছিল আল্লাহ আপনার ইসলাম ধর্ম প্রচার করার জন্য 1,24,000 পয়গাম্বর আছে, আমাকে দুই একটা পয়গাম্বর দেন না। মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলে, শয়তান যখন পয়গাম্বর চেয়েছিল, আল্লাহ বলে ইবলিস তোকেও দুইটা পয়গাম্বর দিয়েছি, তো শয়তানের প্রচার করবে। আল্লাহ কে? আমার আল্লাহ বলে এক নম্বর হচ্ছে সাহের, এটা হচ্ছে জাদুকর, আর দুই নম্বর হচ্ছে কাহেন, এটা হচ্ছে গণক। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে গেলে দেখবেন টিয়া পাখি দিয়ে কাঠ গণনা করা হয়। আগামী বছর বিয়া, পরের বছর বাচ্চা, এরপরে 5 তলা বিল্ডিং, আসলে শেষে হাট্টিমা টিম টিম কোনো কিছুই নাই। গণকের পাল্লা যদি একবার পড়েই যান, মনে করবেন শয়তানের পয়গাম্বর খপ্পরে পড়ে গিয়েছেন। একজন জাদুকর দেখবেন জাদু দেখাবে, মুখ থেকে ব্লেড একটার পর একটা বের করে চোখের ধোকা দিয়ে আপনাকে শয়তানের খপ্পরে। শয়তান বলে আল্লাহ আমাকে আপনি দুইটা কিতাব দেন। আমার আল্লাহ বলে যা, দুইটা কিতাব দিলাম। কি কিতাব? এক নম্বর তাসাব্বুরিল কালাম, কাল্পনিক কথাবার্তা। ওই যে যুবকরা প্রিয়তমাকে পাওয়ার জন্য গান গায়, বাঁচবো না মরে যাব, ওই পাহাড়ে চলে যাব, তুমি চাইলে আসমানের চাঁদ টেনে আসবো, তুমি চাইলে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে সাগরে জীবন দিয়ে ফেলবো। এই যে কাল্পনিক কথা, এটা শয়তানের রচিত কিতাব। আর দুই নম্বর হচ্ছে আপনার শাররুজ্জন, খারাপ ধারণা। শয়তান বলেছে আল্লাহ পেয়েছি, আল্লাহ আপনি তো মুয়াজ্জিন রয়েছে, ডাক দিলে আল্লাহু আকবার বললে মানুষ মসজিদ দৌড়ায়, আল্লাহ আমাকে মুয়াজ্জিন দেন না। আমার আল্লাহ বলে যা তোকে মুয়াজ্জিন দিলাম। কি মুয়াজ্জিন? মাজিফ, এটা হচ্ছে গান বাদ্যর যন্ত্র, হিন্দি গানের আওয়াজ, কনসার্টের আওয়াজ, বিভিন্ন জায়গায় তুমি দেখবা বিভিন্ন প্যাকেজের আওয়াজ, গান শুনলে তুমি টুট্টুর করে সেখানে দৌড়িয়ে চলে যা। মনে রাখবা কোনো গান, কোনো বাদ্য, কোনো হিন্দি ডেক্সের আওয়াজ শুনে তুমি যখন দৌড়াবা, শয়তানের মুয়াজ্জিনের ডাকে তুমি প্রচন্ড পরিমাণে সাড়া দিয়েছ, শয়তানের খপ্পরে পড়েছ। শয়তান বলে আল্লাহ আমার মসজিদ কোথায়? আমার আল্লাহ বলে তোমার মসজিদের নাম হচ্ছে সুক, এটা হচ্ছে বাজার। তবে সব বাজার নয়, যে বাজারে পুরুষের চাইতে নারীদের আধিপত্য বেশি। কিছু কিছু মার্কেটে আপনি যাই যদি বলেন ভাই পাঞ্জাবের কাপড় আছে, ভাইয়া নাই, আপু আপনি আসেন, ভাবি আপনি আসেন, মেয়েদের আধিপত্য বেশি, আপুদেরকে বেশি ডাকা হয়। কারণ পুরুষদেরকে ধোকা দিতে কষ্ট হয়, মহিলাদেরকে আল্লাহ নাকেশ করে বানিয়েছে, অপূর্ণাঙ্গ। এদের থেকে 5 টাকার জায়গা 50 টাকা লাভ করার জন্য একজন পুরুষ খুব চালাকভাবে এই করে। এই বাংলাদেশে এমন কিছু মার্কেট রয়েছে যেখানে পুরুষের চাইতে নারীদের আধিপত্য বেশি, যেইখানে পুরুষের চাইতে নারীদের কণ্ঠের আওয়াজ বেশি, ওইটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলে আল্লাহ মসজিদ পেয়ে গেলাম, আপনার কাছে প্রার্থনা আল্লাহ আমাকে পানিও দেন, আমি কি পান করব? আমার আল্লাহ বলে শয়তান যা, তোর পানি হচ্ছে খামর, এটা হচ্ছে মদ, যেটা পান করলে মানুষ আর মানুষ থাকবে না, মানুষ জানোয়ার হয়ে যাবে। আমরা দেখেছিলাম ঢাকা কয়েকদিন পূর্বে কয়েকজন ভাই এই বড় বড় পাথর নিয়ে একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে মৃত্যুবরণ করিয়ে তারা বুকের উপর নাচন দিয়েছিল। একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। নেশা যখন করবেন তখন তখন সে এটা পারবে, কারণ নেশা করার পরে বিবেক চলে যায়, তখন সে জানোয়ার হয়ে যায়, বাঘের মতো, সিংহের মতো। শয়তান বলেছিল আল্লাহ আমার পানিও পেলাম খমর মদ, কিন্তু আল্লাহ আমার খাওয়া কি? আমার আল্লাহ বলে তোমার খাওয়া, যে খাবারের প্রথমে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাবারের প্লেটের এক পাশে তুমি খাবা, আর এক পাশে যিনি মালিক উনি খাবে। শয়তান বলেছিল আল্লাহ সর্বশেষ একটা জিনিস চাই, কি? আমার আল্লাহ বলে বলো। শয়তান বলে আল্লাহ আমার একটা ফাঁদ দেন, যেই ফাঁদের মধ্যে একবার ফাঁ দিলে একদম চোরাবালির মতো মানুষ নিমিষে শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলে তোমার ফাঁদের নাম হচ্ছে নিসা, এটা হচ্ছে নারী, এটা হচ্ছে পরনারী, এটা হচ্ছে বিবাহ করার আগে পরনারীর সৌন্দর্যে পড়ে যাওয়া। খপ্পরে যদি একবার পড়ে যাও, পরনারীর খপ্পরে তোমার জীবন, তোমার যৌবন, তোমার চরিত্র, তোমার টাকা, তোমার দুনিয়া, তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। এই খপ্পরগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আর একটু জবান খুলে বলতে পারি আমিন। এই মহরম মাসে হুসাইনি আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আহা ইমানদার
ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, দেখো ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলো ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। অন্য কোনো সময় আসলে আসলেই আপনাদের পটিয়াতে মাহফিলের মূল আলোচনা শুরু হয় রাত 11টা, তারপরে আলোচনা শুরু হয়। কিন্তু আমার ভাইদেরকে আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম, আমার আজকে আরেক জায়গায় প্রোগ্রাম আছে, আমাকে দাওয়াত না দিয়ে অন্য সময় হুজুর আপনি এশার নামাজের পরে 1 ঘন্টা হলে একটু আসুন, মোহাব্বত ভালোবাসা মোহাব্বতের নজরানা তো আটকে রাখা যায় না। বিশেষ করে আমার ওস্তাদ মহোদয় আল্লামা মোহাম্মদ ইলিয়াস আল কাদরি মাদ্দাজুল আলী কথা হুজুরের কথা বলেছেন, না তো বলা যায় না, যাদের কদম ধুলার কারণে আজকে আমরা এতটুকু এসেছি। তবে আমি আনন্দিত হয়েছি আপনাদের এলাকা আরেকটি কারণে, আমার একজন বন্ধুবর, আমার একজন ক্লাসমেট, আমি তিনি সামনে আছেন, তবে স্টেজ আসলে আর সুন্দর দেখা যেত। আমরা একসাথে ক্লাসে লেখাপড়া করেছি এবং একসাথে বিভিন্ন মাঝে মাঝে ক্লাস বিরতি যখন দেয় চা খাওয়া, সিঙ্গারা সমোসা খাওয়া, একসাথে বন্ধু হিসেবে আমরা খেয়েছিলাম। আজকে আমার বন্ধুকে দেখে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। রব্বুল আলামিন আমাদের বন্ধুত্বগুলা এগুলো দুনিয়ার কোনো বাতিলের সাথে বন্ধুত্ব না করে সুন্নিয়তের সাথে রসুলের প্রেমের মহব্বতের বন্ধুত্ব করতে পারে আল্লাহ তাওফীক দান করুক, সবাই বলি আমিন। এই জন্য আপনারা কষ্ট নেবেন না, অন্য কোনো সময় যদি আসে। আমি বলেছিলাম যে ইনশাল্লাহ বাদিশা থেকে 10টা পর্যন্ত একটা সময় সর্বোচ্চ দিব, তারপরে 10টা 20 বেজে গিয়েছে, 15 থেকে বেজে গিয়েছে, আমি মনে হয় দুইজন আল্লাহর ওলি আমাদের পাশে শাহিদ আছেন, আপনারা সকলে জানেন। তবে আমরা আনন্দিত, আমার হুজুর বলেছিলেন দুজন আল্লাহর ওলির সোহবতে আমরা বসতে পেরেছি, সবাই জবান খুলে বলি আমিন। এবং মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহ সোহবতে বসে নিজের জীবনগুলোকে আমরা কোরবান করতে পারি। অনেকে মাজার পূজারে বলে টোকা দিবে, আমরা মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত, কারণ আল্লাহর ওলিরা আমাদেরকে মাজার পূজা শিখায় নাই। আর এই দেশে ছিল, এই দেশটা ছিল বল্লাল সেনের দেশ, এই দেশ ছিল বিজয় সেনের দেশ, এখানে পূজা করা হতো। আল্লাহর ওলিরা পূজা থেকে সেভ করে আমাদেরকে সিজদা শিখিয়েছে। প্রমাণ লাগবে, বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে দেখবে একটা একটা মসজিদ আছে। আজকে আল্লাহর ওলির মাজারের পাশে মসজিদ, শাহজালাল মাজারের পাশে মসজিদ, শাহপরার মাজারের পাশে মসজিদ, মালিক শাহ রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ, হযরতে খাজা গরিবানন্দার মাজারের পাশে মসজিদ, শেরে বাংলা রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ, মাঝবান্ডার দরবার শরীফ মাজারের পাশে মসজিদ, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, হযরতে খান জান আলী আর রাজশাহীর হযরতে রাব মাখদুম রূপসী বাংলা আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে সেইটা কখনো আমার মাজার দরকার নাই, কোন ফিরের কদমে সেইটা দরকার নাই। আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে জিয়ারত হবে মাজারে আর সেইটা হবে মসজিদে। ডান হাত তুলে বলো ঠিক কি না? ইনশাআল্লাহ। তাই হযরত শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি যিনি নিজ হাতে মসজিদ উদ্বোধন করেছেন, সবাই জবান করে বলে মারহাবা। আমি এশার নামাজটা ভিতরে পড়েছি, আমি কেমন যেন একটা ফিল হয়েছে, সুগ্রাণ ফিল হয়েছে, আমি পড়তে পেরেছি, আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ যদি আবার কখনো হয়, ইনশাল্লাহ নির্দিষ্ট একটা টাইমে, মূল টাইমে এসে আলোচনা করব। আজকে কষ্ট নেবেন না, 10টা পর্যন্ত টাইম কথা ছিল, তারপর আমার হৃদয় থেকে মোহাব্বতের কানেকশন লাগিয়ে আমি চেষ্টা করেছি 10টা-10-15 পর্যন্ত আলোচনা করার জন্য। আমরা আসলে কখনো 1 ঘন্টা আধা ঘন্টা টাইম তাকাই না, আমি চেষ্টা করি অন্ততপক্ষে নিম্নে 1.5 থেকে 2 ঘন্টার মতো লম্বা একটা আলোচনা করার জন্য। তো ইনশাল্লাহ অন্য কোনো সময় দেখা হবে। আমার ওস্তাদ যেহেতু এখানে আছেন, আমার ওস্তাদ যদি কখনো আমাকে ফোন দেয়, ডানে বামে কোনো কথা হবে না, লাব্বাইকিয়া হযরত, লাব্বাইকিয়া ওস্তাদ, আমি হাজির হয়ে যাব। আজকে কমিটি যারা আছেন, অতিথিবৃন্দ যারা আছেন, আপনারা ক্ষমা করবেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই শেষ পর্যন্ত বসবো, সবাই বলি ইনশাআল্লাহ। না এই আওয়াজে মানে না, ভলিউম বাড়ায় বলি ইনশাআল্লাহ। ডান হাত তুলে বলে ইনশাআল্লাহ। একজন উঠবেন না, তাবারক। যেটা দেওয়া হবে দেখতে বিরিয়ানির মতো, এটা কিন্তু বিরিয়ানি না। বিরিয়ানি পাওয়া যাবে চট্টগ্রাম, আগ্রাবাদ, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডান, মেজেন হাইলে, আইয়ুন। আবার নতুন একটা বেরিয়েছে ওসমানী উরুস বিরিয়ানি বেরিয়েছে। উরুস যারা মানে না, দেখলাম 5 তালে ওহাবিরা মাথায় দিয়ে 120 টাকা দিয়ে উরুস বিরিয়ানি খায়। আরে টাকা লাগবে না বাড়া, মাঝবান্ডার দরবার শরীফ যা, টাকা ছাড়াই তো উরুস বিরিয়ানি খাইয়ে দেবে। দুনিয়া নিয়ামত, কবর নিয়ামত, হাসুর কিয়ামত নিয়ামত হয়ে যাবে। রব্বুল আলামিন প্রত্যেককে হোসেনের মহব্বত নিয়ে শেষ পর্যন্ত আলোচনা শোনার তৌফিক দান করে, সবাই জবান খুলে বলে আমিন।